বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গাইর সরকারি কলেজ দ্বাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আজ 13/1/2020 খ্রিস্টীয় তারিখ, রোজ বুধবার, বেলা 12টার এই সময়ে সিঙ্গাইর সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে দ্বাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস কার্যক্রম। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে প্রথম পত্রের এই ক্লাস কার্যক্রমে এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গাইর সরকারি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বাদশ শ্রেণীর যে পাঠ্যক্রম বা সিলেবাস, তার আলোকে আমরা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে দ্বাদশ শ্রেণীর আলোচনা আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অংশ হিসেবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে ষষ্ঠ অধ্যায় প্রোডাক্ট ডিজাইন, তার উপরে আমরা আলোচনা শেষ করেছি এবং গত ক্লাস থেকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা, আমরা মান ব্যবস্থাপনা চ্যাপ্টারে এখন আলোচনায় আছি। মান ব্যবস্থাপনা অধ্যায় আলোচনা আমরা গত ক্লাসে যে বিষয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা বলতে কি বোঝায় এবং মান ব্যবস্থাপনার গুরুত্ব বা উদ্দেশ্য আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় মান ব্যবস্থাপনা অধ্যায় থেকে আরো দুটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, একটি হচ্ছে মান নির্ধারক আর একটি হচ্ছে মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান। একটি হচ্ছে মান নির্ধারক আর একটি হচ্ছে মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান। মান নির্ধারক মানে ডিটারমিনেন্টস অফ কোয়ালিটি, অর্থাৎ যে সমস্ত বিষয় মান নির্ধারক হিসেবে, একটি পণ্যের মান নির্ধারক হিসেবে বা একটি কোম্পানির প্রেজেন্টেশন হিসেবে যে বিষয়গুলা মান নির্ধারক হিসেবে ভোক্তার কাছে উপযোগী, সেই বিষয়সমূহকে বলা হয় মান নির্ধারক। অর্থাৎ একটি পণ্য যে সমস্ত বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে বা সেবা বা বৈশিষ্ট্যের পণ্য বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে এমনতর কিছু বিষয়, যে সমস্ত বিষয়সমূহ ক্রেতার উপযোগিতার সামর্থ্য বহন করে, ক্রেতার বা ভোক্তার উপযোগিতা পূরণের সামর্থ্য কি করে থাকে, বহন করে থাকে। পণ্য বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে এমন কিছু বৈশিষ্ট্য, পণ্য বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে এমনতর কিছু বিষয় যেগুলো ক্রেতার উপযোগিতা পূরণের সামর্থ্য কি করে থাকে, গ্রহণ করে থাকে। মান নির্ধারকের সাথে জড়িত বিষয়সমূহ, যে বিষয়সমূহ মান নির্ধারককে কি বলে যে প্রতিষ্ঠা দেয়, এমন বিষয়সমূহ হচ্ছে ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, তারপর হচ্ছে উপযোগী মান, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে উপযোগী মান, তারপর হচ্ছে ক্রেতার পণ্যের সহজ ব্যবহার, তারপরে হচ্ছে বিক্রয় সেবা, ক্রেতা ভ্যালু এবং ক্রেতার মনস্তাত্ত্বিক বিষয় বা মনস্তাত্ত্বিক প্রভাব সম্পর্কিত বিষয়। আমি আবার বলছি, মান নির্ধারক, ডিটারমিনেন্টস অফ কোয়ালিটি, যে বিষয়সমূহ মান নির্ধারকের বিষয় হিসেবে কাজ করে থাকে, সেই বিষয়সমূহ হচ্ছে প্রথমত ডিজাইন, দ্বিতীয়ত সেটা হচ্ছে উপযোগী মান, তৃতীয় সেটা হচ্ছে সহজ ব্যবহার, চতুর্থত বিক্রয়োত্তর সেবা,
পঞ্চম যেটা সেটা হচ্ছে ক্রেতা ভ্যালু, এবং ষষ্ঠ হচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাব। মান নির্ধারকের বিষয় হিসেবে প্রথম যেটা সেটা হচ্ছে ডিজাইন। প্রথমত উৎপাদনকারী ক্রেতা আকর্ষণের জন্য পণ্যের ডিজাইনের বিষয় কি দিতে হয়, গুরুত্ব দিতে হয়। কেননা ক্রেতার কাছে একটি পণ্য যে অবয়বে, যে কাঠামোতে, যে আকারে, যে আকৃতিতে, যে রঙে ক্রেতাকে আকর্ষণ করবে, উৎপাদনকারীকে বা যে স্টাইলে, যে মানে শেপে একটি পণ্য ক্রেতাকে আকর্ষণ করবে, ভোক্তা বা ক্রেতার দৃষ্টিকোণ থেকে উৎপাদনকারীকে সেই বিষয়টি অত্যন্ত ভোক্তা শ্রেণীর উপলব্ধির বিষয়টিকে বিবেচনা করেই সেই পণ্যের যুক্তিসঙ্গত এবং কি বলে যে যথাযথভাবে পণ্যের কি করতে হবে, ডিজাইন করতে হবে, যাতে ক্রেতারা ওই ডিজাইনের প্রতি আকৃষ্ট হয়ে পণ্য ক্রয়ের জন্য এগিয়ে আসে, বা মানে এটাকে পছন্দ জন্য ক্রেতার পছন্দ থেকেই ক্রেতা পণ্য ক্রয়ে এগিয়ে আসে। আর পছন্দের বিষয়টা হচ্ছে প্রথমত ক্রেতার যে দৃশ্যমান ভ্যালু কিন্তু ডিজাইনে কিন্তু কি করে, দৃশ্যমান ভ্যালু কি করে সৃষ্টি করে। প্রথমত যেটা দেখতে সুন্দর, নান্দনিক বা দেখতে আর্টিস্টিক, এমনতর বিষয়গুলিকে বিবেচনা করে ডিজাইনের এই সমস্ত বিষয়গুলি আমরা ডিজাইন মানে একটা জ্যামিতিক গঠন, কিন্তু এমন পণ্যের ব্যবহার, পণ্যের উপযোগিতা, পণ্য বৈশিষ্ট্য, পণ্যের কার্যক্ষমতা, পণ্যের হ্যান্ডেলিং অথবা আরো যে সমস্ত বিষয় আছে পণ্যের এবং ওই পণ্যের সাথে উপযোগী ক্রেতা শ্রেণী তাদের বৈশিষ্ট্য বিবেচনা একটি পণ্য যেমন কাঠামোতে হওয়া প্রয়োজন, যেমন আকৃতিতে হওয়া প্রয়োজন, যেমন গঠনে হওয়া প্রয়োজন, যেমন সাইজে হওয়া প্রয়োজন, ঠিক তার আলোকে, যেমন রঙে হওয়া প্রয়োজন, তার আলোকেই কিন্তু একটি পণ্যকে কি দিতে হয়, ডিজাইন দিতে হয়। আর সেই ডিজাইনটাই কিন্তু একটা মানে একটি পণ্যের মান নির্ধারকের প্রথম কি বিষয়। তারপরের যে বিষয় যেটা সেটা হচ্ছে উপযোগী মান। উপযোগী মান বলতে যেটা বোঝায় যে একটি পণ্য ক্রেতা যেই মান কি বলে প্রমোট করে, যেই মান ক্রেতা পণ্য প্রমোটকালীন সময়ে ক্রেতা মানে পণ্যের গ্রহণযোগ্যতা সৃষ্টি, ক্রেতার ক্রয় আগ্রহ সৃষ্টি করতে গিয়ে ক্রেতা যে সমস্ত বিষয়কে প্রমোট করে ক্রেতার আগ্রহের মাত্রা বাড়ানোর জন্য, ক্রেতা আকর্ষণ করার জন্য, আকর্ষণকে ধরে রাখার জন্য, উত্তরোত্তর আগ্রহের মাত্রা বাড়ানোর জন্য, দীর্ঘমেয়াদী ক্রেতাকে মানে ধরে রাখার জন্য যে সমস্ত বিষয়ে ক্রেতা পণ্যকে কেন্দ্র করে যে বিষয়গুলোকে ক্রেতা প্রমোট করে, পণ্য সম্পর্কিত যে বিষয়গুলোকে ক্রেতা উৎপাদনকারী পণ্য নিয়ে ক্রেতার সাথে প্রমোট করে বা ক্রেতার সাথে কমিউনিকেট করে, এমনতর বিষয়গুলোর সাথে যাতে প্রতিশ্রুতির সাথে যাতে ক্রেতার কি থাকে, পণ্যের মধ্যে ওইরকম মান যাতে কি থাকে, বিদ্যমান থাকে। একটি পণ্য সম্পর্কে পণ্য সম্পর্কিত বৈশিষ্ট্য, পণ্য সম্পর্কিত কার্যাবলী, পণ্য সম্পর্কিত গুণাবলী, মানে পণ্য সম্পর্কিত উপযোগিতা পূরণের যে বিভিন্ন দিকগুলা যেভাবে প্রমোট করা হয়, বাস্তবে যদি পণ্যের সাথে ওই সমস্ত গুণাবলীর মানে অমিল ঘটে বা পার্থক্য ঘটে, তাহলে ক্রেতা সেখানে কিন্তু হতাশ হয়, বা সেখানে কিন্তু মানে কোম্পানির প্রতিশ্রুতির ব্যাপারে ক্রেতা সন্দিহান হয়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু ক্রেতা যদি প্রতিশ্রুতি দেওয়া মিলের সাথে যদি ক্রেতা পণ্য বৈশিষ্ট্যের মিল না পায়, উপযোগিতার মিল না পায় বা কার্যক্ষমতার মিল না পায়, তাহলে কিন্তু ক্রেতা কি হতে পারে, অনাস্থা প্রকাশ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানে কর্মসূচির প্রতি, পণ্যের প্রতি কি আসতে পারে, ক্রেতা অনাস্থা আসতে পারে। তাহলে অবশ্যই একটি পণ্যের সাথে, পণ্যের প্রতিষ্ঠিত মানের সাথে পণ্য বৈশিষ্ট্যের অবশ্যই কি থাকতে হবে, উপযোগী মান থাকতে হবে। আর সেটি হচ্ছে উপযোগী মান। তারপরে যেটা একটি পণ্যের কি বলে যে মান নিশ্চিতকরণের ক্ষেত্রে বা এটার মান ডিটারমিনেন্সের ক্ষেত্রে, যে মান নিশ্চয়তার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে সহজ ব্যবহার। যে কোনো পণ্য ব্যবহারের কিছু
মানে বিষয় আছে, মানে টেকনিক্যাল কিছু কি আছে, বিষয় আছে, যেতে একটি পণ্য সহজে ক্রেতারা কি করতে পারে, ব্যবহার করতে পারে। ব্যবহারকালীন সময়ে যে যে সমস্ত সাবধানতা বা যে সমস্ত নির্দেশনা, ডিরেকশন, যেগুলি ক্রেতা সহজে ধারণ করতে পারে, বুঝতে পারে এবং তার আলোকে পণ্য কি করতে পারে, ব্যবহার করতে পারে। আবার বাস্তবিক পক্ষেই একটি পণ্যের কি বলে যে ব্যবহার এমনতর হতে হবে যাতে মানে এটা কি করতে পারে, ক্রেতা সহজে এটাকে কি করতে পারে, ব্যবহার করতে পারে। আর আর এই বিষয়টি অধিকতর প্রযোজ্য বা প্রয়োগ ক্ষেত্রে যে মানে যে সমস্ত পণ্যের ক্ষেত্রে, বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে এই বিষয়ের গুরুত্বটা সবচেয়ে বেশি। কারণ ইলেকট্রনিক্স পণ্য ব্যবহারের যে নিয়ম কানুন বা মানে অনেক সময় যাতে জটিলতা না থাকে বা ঝামেলাপূর্ণ না হয়, ক্রেতা সহজেই মানে পণ্য ব্যবহারের সহজ বিষয়টা ক্রেতার মানে সহজেই বুঝতে পারে, এমনতর বিষয়গুলোকে বিবেচনা করেই ব্যবহার বান্ধব দৃষ্টিকোণ থেকে মানে ক্রেতা মানে বিষয়টাকে কি করতে হবে, পণ্যকে এইভাবে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে, পণ্যকে এইভাবে কি দিতে হবে, গুণাবলী বা কার্যক্ষমতা বা পণ্যের ডিজাইন বা এই সমস্ত বিষয়গুলো কি করতে হবে, সংযোজন করতে হবে। বা পণ্যের মানে আকৃতি, অবয়ব গঠন, কার্যক্ষমতা, পণ্য বৈশিষ্ট্যের অন্তর্নিহিত গুণাবলী বা এগুলাকে কেন্দ্র করে যদি ব্যবহারের জটিলতা দেখা দেয়, তাহলে কিন্তু ক্রেতা ওই পণ্য একবার মানে ব্যবহার করলে পরবর্তী পর্যায়ে মানে ব্যবহার করতে গিয়ে যে ঝামেলা পোহাতে হয় বা ব্যবহারের জটিলতা দেখা দেয়, তাহলে ক্রেতা ওই সমস্ত পণ্য থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে উৎপাদনকারীকে পণ্য বৈশিষ্ট্যের এমনতর যে যেটা সহজ ব্যবহার বা ব্যবহার বান্ধবের বিষয়টাকে বিবেচনা করেই কি করতে হবে, পণ্য মানে উৎপাদন করতে হবে এবং এমনতর পণ্যই যথাযথ কি মান সম্মত। তারপরে হচ্ছে বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবা বলতে একটি পণ্য ক্রয়কালীন সময়ে ক্রেতা বর্তমান সময়ে যে বিক্রয়ের পরে কিন্তু দায়িত্ব কি হয়ে যায় না, শেষ হয়ে যায় না। একটি উৎপাদনকারী তার পণ্য উৎপাদনকালীন সময়ে বিক্রয়ের ফেরত হার বিষয়টাকে বিবেচনা করতে হয়। আবার বিক্রয়ের হার বা ফেরতের পরিমাণ বেশি আসলে সেটাও কিন্তু কোম্পানির জন্য মঙ্গলজনক নয়। আবার মানে বিক্রয় শর্তের সাথে জড়িত এমন কিছু বিষয় বিক্রয়োত্তর সেবার সাথে মানে কোম্পানি বা প্রতিষ্ঠান পণ্যর যে কোয়ালিটি ডেভেলপমেন্ট বা পণ্যের ডিজাইন পরিবর্তন বা পণ্যের কার্যক্ষমতার আলোকে পণ্যের মানে বিষয়ের যে খুঁটিনাটি দিকসমূহ বা ব্যবহার ক্রেতা পণ্য ক্রয় করার পরে তার ব্যবহারকালীন সময়ে যে অনেক সময় সমস্যা হতে পারে বা ওয়ারেন্টি গ্যারান্টি বা বিক্রয়োত্তর সেবার আরও যে সমস্ত দিকসমূহ ক্রেতা মানে বিক্রেতার কাছ থেকে যেগুলা মানে বিক্রয়কালীন সময়ে মানে যেগুলা ব্যক্ত করে বা যে সমস্ত শর্ত থাকে বিক্রয়ের পরে মানে ক্রেতা বা ভোক্তা পণ্য ব্যবহারকালীন সময়ে ওই সমস্ত শর্ত বিক্রয়ের পরে যাতে যথাযথভাবে এবং ক্রেতাকে গুরুত্ব দিয়ে ক্রেতা যাতে ক্রয় করার পরে যাতে বিক্রেতার দায়িত্ব কি হয়ে যায়, শেষ না হয়ে যায়, বিক্রয়কালীন সময়ে বিক্রয়োত্তর সেবার সাথে জড়িত যে সমস্ত শর্ত জড়িত সেই সমস্ত শর্তসমূহ যাতে বিক্রেতা যথাযথভাবে পালন করে এবং ক্রেতার অভিযোগ বা ক্রেতার আপত্তি বা ক্রেতার পরামর্শ যাতে বিক্রেতা সহজে গ্রহণ করে এবং সে আলোকে পণ্যের সাথে বিক্রয়োত্তর সেবার জড়িত বিষয়সমূহ যাতে কি করে পূরণ করে, এমনতর বিষয়ে সংযোজন থাকলে কোনো পণ্যের সাথে উৎপাদনকারীর তার যে মানে অ্যাটিটিউড বা বিক্রয়োত্তর সেবার যে ব্যবহার সেগুলা কিন্তু একজন ক্রেতাকে পণ্য ক্রয়ে এই সেবার মান যেখানে যত ভালো, যে পণ্যের সাথে জড়িত সেবার মান যত ভালো, সেখানে সেই পণ্যই কিন্তু মানসম্মত। তারপর যেটা সেটা হচ্ছে ক্রেতা ভ্যালু। ভ্যালু একটি বিষয় আমরা আগে যেটা আলোচনা করেছি যে উপযোগী মান, এটাও ঠিক এই মানে ওই আলোচনার সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ। যেমন ক্রেতা ভ্যালু, ক্রেতা কোনো পণ্য থেকে যে উপযোগিতা পেতে চায় বা যে উপযোগিতার জন্য ক্রেতা যে অর্থ স্বার্থ ত্যাগ করে এবং বিনিময়ে ক্রেতা পণ্য থেকে যে উপযোগিতা লাভ করে, তার মানে দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে
ক্রেতা ভ্যালু, অর্থাৎ ক্রেতা পণ্য থেকে যে উপযোগিতা পেতে চায় এবং তার বিনিময়ে যে ক্রেতা অর্থস্বার্থ ত্যাগ করে, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে ক্রেতা ভ্যালু। এবং ক্রেতা আসলে পণ্য থেকে পণ্যের উপযোগিতা চায় বা তার সমস্যা কি চায়, সমাধান চায়। তাহলে এই অবশ্যই একটি পণ্য বৈশিষ্ট্য যে সমস্ত বৈশিষ্ট্য ধারণ করে তার উপযোগী মানসম্পন্ন হওয়া প্রয়োজন, মানে যেই শ্রেণীর ক্রেতা এবং ওই শ্রেণীর ক্রেতা বা ভোক্তামান উপযোগী যে পণ্য উৎপাদন করে ডেভেলপ করে, এবং ওই পণ্য ডেভেলপ করতে গিয়ে মানে পণ্য উৎপাদন করতে গিয়ে পণ্য বৈশিষ্ট্যের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে মানে যেভাবে তার প্রতিশ্রুতি দেয় বা ওই পণ্য সম্পর্কিত যে কমিটমেন্ট করে, সেই বিষয়সমূহ যাতে পণ্যে মানে ক্রেতা আস্থার দৃষ্টিকোণ থেকে, ক্রেতা সন্তুষ্টির দৃষ্টিকোণ থেকে ক্রেতার ভ্যালু যাতে অর্জিত হয়, সেই বিষয়টা, অর্থাৎ ক্রেতা মানে এমন ধারণা যাতে ক্রেতার মধ্যে না আসে যে মানে দাম বেশি নেওয়া হলো কিন্তু যে উপযোগিতা বা তার মানে তার যে সমস্যা যেভাবে আরো সমাধান হওয়ার কথা সেভাবে কি হলো না, পূরণ হলো না। তাহলে কিন্তু ক্রেতা যে উপযোগিতার পূরণের স্বার্থে যে অর্থস্বার্থ ত্যাগ করলো, তার দুইয়ের মধ্যে কিন্তু অমিল ঘটলো। তাহলে ক্রেতার ভ্যালুটা যাতে অর্জিত হয়, সে বিষয় বিবেচনায় রেখেই পণ্য গুণাবলী সংযোজন, বৈশিষ্ট্য সংযোজন বিষয়টাই কিন্তু পণ্যের উপযোগিতা মানে ক্রেতার কি করে উপযোগিতার মানে সামর্থ্য কি করে, পুরোপুরিভাবে উপযোগিতার সামর্থ্য কি করে যাতে বহন করে, এমনতর বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যই কিন্তু ক্রেতার ভ্যালু দিতে, ক্রেতার ভ্যালু অর্জনে কি হয়, সক্ষম হয়। তাহলে এই ক্রেতা ভ্যালু কি করতে হয়, ক্রেতা ভ্যালু মানে অর্জিত হওয়া পণ্য কিন্তু মানে উপযুক্ত মানসম্মত পণ্য সরি। তারপর যেটা সেটা হচ্ছে যে মান নির্ধারকের যে মনস্তাত্ত্বিক প্রভাব। মনস্তাত্ত্বিক প্রভাব বলতে বোঝায় ক্রেতা শ্রেণী বিচ্ছিন্ন বিকৃতভাবে পণ্য ক্রয় করে ক্রেতা তার অবস্থান থেকে তার যে রয়্যালটি, তার যে মর্যাদা অথবা সে যেই মানে ফ্যাশন স্টাইল অথবা সে মর্যাদা লালন করে, অথবা মানে পণ্য প্রেজেন্ট করতে গিয়ে পণ্যই কিন্তু পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতা মর্যাদা অর্জন করতে চায়, এবং বিক্রয় পরিবেশে ক্রেতা কে কতটুকু গুরুত্ব দেওয়া হয়, ক্রেতা মানে ক্রেতা সম্পর্কে কতটুকু লালন করা হয়, ক্রেতা হিসেবে তার মর্যাদার মানটা কোন পর্যায়ে, এমনতর বিষয়গুলা কিন্তু ক্রেতার মানে ক্রয় কার্যক্রমে মনস্তাত্ত্বিক প্রভাব হিসেবে কি রাখে, গুরুত্বপূর্ণ কি রাখে, ভূমিকা রাখে। আমরা মানে কোনো পণ্য ক্রয়কালীন সময়ে বিশেষ বিশেষ পণ্যের যে মানে বিক্রয় কেন্দ্রের যেই পরিবেশ, বিক্রয় কেন্দ্রের যেই মানে পণ্য সাজানোর যে বিষয়, এগুলার যে লোকেশন অবস্থান দেওয়ার যে বিষয়, তারপরে রুচি ফুটিয়ে তোলার যে বিষয়, তারপরে নান্দনিক যে বিষয়, অথবা ক্রেতা এমন বিক্রয় পরিবেশে মানে যদি বিক্রয় কার্য ক্রেতার এমন বিক্রয় পরিবেশে যদি তার ক্রয় কার্য সম্পাদন করতে গিয়ে সে যদি উপযুক্ত মর্যাদা পায় বা এমনতর পরিবেশ ফুটিয়ে তোলা হয় যে মানসম্মত সবগুলা দিক, পণ্য মান, ক্রয় কেন্দ্রের বিক্রয় কেন্দ্রের পরিবেশ এবং বিক্রয় কেন্দ্রের বিক্রয়ের দায়িত্বের সাথে জড়িত ব্যক্তি, বিক্রয় কর্মকর্তা বা বিক্রয় কর্মী বাহিনীর আচার ব্যবহার, তারপরে দোকানের লেআউট বিন্যাস, পণ্য সাজানোর যে দিকগুলা, এমন সব কিছু মিলিয়ে কিন্তু ক্রেতার মনস্তাত্ত্বিক মানে ক্রয় করার পিছনে মনস্তাত্ত্বিক প্রভাব হিসেবে কি করে থাকে, কাজ করে থাকে। তাহলে এই হচ্ছে পণ্যের মান নির্ধারক, যে ডিটারমাইনেন্টস অফ কোয়ালিটি। আমি আবার বলছি, ডিটারমাইনেন্টস অফ কোয়ালিটির যে বিষয়সমূহ হচ্ছে, এক হচ্ছে ডিজাইন, দুই হচ্ছে উপযোগী মান, তিন হচ্ছে ব্যবহার বান্ধব বা সহজ ব্যবহার, চার হচ্ছে বিক্রয়োত্তর সেবা, পাঁচ হচ্ছে ক্রেতা ভ্যালু, এবং ষষ্ঠ হচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাব। এ হচ্ছে ডিটারমাইনেন্টস অফ কোয়ালিটি, আমাদের আজকের আলোচনার প্রথম যে বিষয় সেটি। তারপরে আমরা আজকে আলোচনার যে দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং কোয়ালিটি, অর্থাৎ
পণ্যের মান নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান। পণ্যের মান নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান। আচ্ছা, পণ্য মান বলতে যেটা বোঝায়, একটি পণ্য মান ওইভাবে বিকশিত হয়ে ওঠে যে সমস্ত বিষয়সমূহ ওই বিষয়সমূহ মানসম্মত হলে বা ওই বিষয়সমূহের প্রেক্ষাপটে একটি পণ্য কি হয়ে ওঠে, মানসম্মত হয়ে ওঠে, বা মান এগুলোর কারণে কি হতে পারে, মান আরো বাড়তে পারে, বা এগুলোর কারণে মান কি হতে পারে, ক্ষুণ্ণ হতে পারে। এমনতর বিষয়সমূহকে বলা হয় মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান। যেমন মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানকে আমরা 7M হিসেবে বলতে পারি। 7M বলতে যেটা বোঝায় যে প্রথমত মার্কেট, বাজার মানে মার্কেট। দ্বিতীয়ত জনশক্তি, যেটা ম্যান পাওয়ার। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে অর্থ বা মানি, অর্থ মানি। চতুর্থত যেটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট। পঞ্চম যেটা সেটা হচ্ছে মালামাল বা ম্যাটেরিয়াল, ইংরেজিতে যেটাকে বলা হয় ম্যাটেরিয়াল। ষষ্ঠ যেটা সেটা হচ্ছে যন্ত্রপাতি ও পদ্ধতি, মেশিন অ্যান্ড মেথড। সপ্তম যেটা সেটা হচ্ছে বিবিধ বা মিসসিলিয়ান্স। এই জন্য মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহকে 7M হিসেবে অভিহিত করা হয়, এবং 7M হিসেবে অভিহিত হওয়ার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা যেটা বললাম যে মার্কেট, তারপরে হচ্ছে ম্যান পাওয়ার, তারপরে হচ্ছে মানি, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে মেশিন অ্যান্ড মেথড, তারপরে হচ্ছে মিসসিলিয়ান্স। এই হচ্ছে মানে 7M। এর মধ্যে প্রথম যেটি সেটা হচ্ছে মার্কেট বা বাজার। আসলে বাজার বলতে বাজারজাতকরণের দৃষ্টিভঙ্গি সম্ভাব্য ক্রেতা বা ক্রেতা সমষ্টি হচ্ছে বাজার। সম্ভাব্য ক্রেতা বা ক্রেতা সমষ্টি যদি বাজার হয়, বাজারে কিন্তু একটি পণ্যের মান নির্ধারকের বা একটি পণ্যের মানের উপর প্রভাবিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে বাজার। কেন বাজারের যে বাজার বলতে যে বোঝায় ভোক্তা শ্রেণী বা ক্রেতা শ্রেণী, ভোক্তা শ্রেণী বা ক্রেতা শ্রেণী তাদের যে কি বলে যে ডেমোগ্রাফিক ফ্যাক্টরস সমূহ অথবা ক্রেতার মানে জনতাত্ত্বিক যে বৈশিষ্ট্য সমূহ, এই বৈশিষ্ট্য সমূহের বিষয়কে ধারণ করেই উৎপাদনকারী পণ্য কি করে থাকে, উৎপাদন করে থাকে, এবং ক্রেতার মান উপযোগী পণ্য কি করে থাকে, উৎপাদন করে থাকে। তাহলে এই ক্রেতার মানের উপলব্ধিকে বিষয় করে বা ক্রেতার জনতাত্ত্বিক বৈশিষ্ট্যের বিষয়কে উপলব্ধিতে এনেই উৎপাদনকারীকে পণ্য কি করতে হয়, উৎপাদন করতে হয়। তাহলে ক্রেতার আয়ের স্তর, ক্রেতার আয়, বয়স, লিঙ্গ, পেশা, মর্যাদা, বর্ণ, ধর্ম, জাতীয়তা, তার মানে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, মানে ডেমোগ্রাফিক ফ্যাক্টরসের সকল বিষয় মানে বিষয়গুলি কিন্তু মানের উপর কি করে থাকে, প্রভাব বিস্তার করে থাকে। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে বাজার। তারপরে যেটা সেটা হচ্ছে ম্যান পাওয়ার। উৎপাদনকারীর জন্য উৎপাদনকারী ভোক্তা বৈশিষ্ট্যের আলোকেই পণ্যের মান কি করে থাকে, নির্ধারণ করে থাকে, আর সেই জন্যই বলা হচ্ছে বাজার। ঠিক একইভাবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানে মান নির্ধারণের প্রভাব বিস্তারী উপাদান, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার বলতে বোঝায় জনশক্তি। জনশক্তি বলতে বোঝায় একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের সর্ব লেভেলে উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত এবং উৎপাদন পরিকল্পনার সাথে জড়িত, উৎপাদন কার্যক্রম বাস্তবায়নের সাথে জড়িত, বা উৎকর্ষতা, একটি পণ্যের উৎকর্ষতা অর্জনে সকল যে মহল, যাদের চিন্তাতে পণ্যের ডিজাইন হয়, যাদের চিন্তাতে পণ্যের কার্যক্ষমতা উপযোগিতা বিষয়গুলা নির্ধারণ করা হয়, যাদের কার্যক্ষমতাতে পণ্যের ডিজাইন কার্যক্রম মানে ইঞ্জিনিয়ারিং ফাংশন বা বাস্তবে কাঁচামাল বা আরো যে সমস্ত বিষয়, কাঁচামাল তো ম্যাটেরিয়াল, এটা আলাদা বিষয়। এখানে আমরা শুধু যেটা বলতেছি জনশক্তি,
এখন সর্বপর্যায়ে যে জনশক্তি কোম্পানির উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত হয় বা উৎপাদন পরিকল্পনা ব্যবহৃত হয়, সর্বচতুর্থ বড় সবার মানে সব সব জনশক্তি মানসম্মত হলে ওই পণ্য, ওই কোম্পানির পণ্য কি হবে, মানসম্মত হবে। এই যে দক্ষ জনশক্তি, দক্ষ শ্রমশক্তি, দক্ষ মানে কি বলে যে ব্যবস্থাপক, দক্ষ এক্সিকিউটিভ, মানে সব মিলে টপ টু বটম যে জনশক্তি আছে সর্বপর্যায়ে উৎপাদন কার্যক্রম বা প্রক্রিয়া সম্পাদন হতে যারা পণ্য উৎপাদনের সাথে বিভিন্নভাবে জড়িত জনশক্তি, সব পর্যায়ে কি থাকতে হয়, মানসম্মত জনশক্তি বিষয়টা কি করে থাকে, মানসম্মত পণ্য উৎপাদনের কি থাকে নিশ্চয়তা দিয়ে থাকে। এবং মানে শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা, তার অর্জন, এ সবকিছু পণ্যের মানে কি রাখে, ভূমিকা রাখে। এবং কাজের প্রতি অবহেলা, কাজের প্রতি গুরুত্ব, কাজের প্রতি দায়িত্ব এবং তার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, তার বাস্তবিক পক্ষে কার্য মানে মানে প্র্যাকটিক্যালি উৎপাদনকালীন সময়ে তার যে দায়িত্ব এবং মেশিনারি চালানোর যে বিষয়, তারপরে পণ্যের পরিকল্পনা সংক্রান্ত বিষয়, পণ্যের ডিজাইন সংক্রান্ত বিষয়, আসলে সর্বপর্যায়ে দায়িত্ব পালন করে কিন্তু লোকবল বা ম্যান পাওয়ার। তাহলে এই ম্যান পাওয়ারের মান, দক্ষতা যত উন্নত হবে, প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান তত ভালো হবে। তাই তো মান নির্ধারণের প্রভাব বিস্তারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যান পাওয়ার। তারপরে যেটা সেটা হচ্ছে অর্থ। প্রতিষ্ঠানের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন এবং সর্বোপরি সব কিছুর পিছনে কিন্তু কোম্পানির মূলধন প্রয়োজন, মানে নগদ অর্থের প্রয়োজন, মানি অর্থের প্রয়োজন। কোম্পানি মানে ভালো ভালো পরিকল্পনা গ্রহণ করলো, ভালো মানে কিছু উৎপাদনের জন্য যে সমস্ত কার্যক্রম সেগুলো গ্রহণ করলো, কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে আর সমস্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পদে পদে মানে কিসের ব্যবহার, অর্থের ব্যবহার। অনেক সময় প্রয়োজনীয় কাজের মানে অর্থের অভাবে ভালো কার্যক্রম কি করা যায় না, সম্পাদন করা যায় না। এই জন্য কি থাকতে হয়, অর্থের যোগান থাকতে হয়। আর অর্থের কারণে কিন্তু কি হতে পারে, এই মানে ভালো পরিকল্পনা হলেও ভালো কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অর্থের অভাবে কাঁচামাল ক্রয় করা গেল না, মেশিন যন্ত্রপাতি করা গেল না, ভালো এক্সিকিউটিভ, ভালো দক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া গেল না, তাহলে কিন্তু উৎপাদন কার্যক্রম মানে কি হবে না, ভালোভাবে কি হবে না, পরিচালিত হবে না, এবং ভালো পণ্য কি হবে, উৎপাদন হবে না, বা মানসম্মত পণ্য কি হবে না, উৎপাদন হবে না। তাহলে সেটি হচ্ছে কি অর্থ বা মানি। তারপরে হচ্ছে ব্যবস্থাপনা। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের কি বলে যে চাবিকাঠি হচ্ছে কি ভালো বা সুষ্ঠু ব্যবস্থাপনা। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক দিক কিছু ঘাটতি থাকলেও, আর্থিক দিকের কিছু ঘাটতি থাকলেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মিতব্যয়ী মানে সম্পদ ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানি ফলপ্রসূ ফলাফল বা কাঙ্ক্ষিত ফলাফল কি করতে পারে, অর্জন করতে পারে। এবং ব্যবস্থাপনায় সকল সম্পদের মিতব্যয়ী যুক্তিসঙ্গত সম্পদের ব্যবহার কি করতে পারে, নিশ্চিত করতে পারে। ব্যবস্থাপনা মানে একটি কার্য উদ্দেশ্য অর্জন করতে গিয়ে যে পরিকল্পনার বাস্তবায়ন, পরিকল্পনা প্রণয়ন, তারপরে কি বলে তার জন্য যে মানে ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে বিশেষজ্ঞ পরিকল্পনা, সংগঠন, পরিচালনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, গোটা উৎপাদন কাজটা মানে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করতে গেলে মানে ব্যবস্থাপনার এই বিষয়গুলা আলোকেই কিন্তু ম্যানেজমেন্ট যে কালচার একটি প্রতিষ্ঠানের যে যে ব্যবস্থাপনা সংস্কৃতি যদি এরকম উন্নত মানের হয়, তাহলে এই কি হয়, প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য কি হয়, মানসম্মত হয়। কম খরচে উন্নত মানের পণ্য এবং ভালো মানের পণ্য প্রতিযোগিতা মানে বাজারে টিকে থাকার মতো উপযোগী পণ্য কোম্পানি কি করতে পারে, প্রেজেন্ট করতে পারে। তাহলে এই ম্যানেজমেন্ট। তারপরে যেটা সেটা হচ্ছে মালামাল, ম্যাটেরিয়াল বলতে যেটা বোঝায় যে মালামাল, সকল রকমের মানে একটি কোম্পানির পণ্য উৎপাদন করতে গেলে কাঁচামাল থেকে শুরু করে অন্যান্য সকল মালামাল যেগুলা উৎপাদন কার্যক্রমে বিভিন্ন পর্যায়ে উৎপাদন ইউনিটে বা উৎপাদন ক্ষেত্রে এগুলো কি হয়, ব্যবহার হয়।
প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে, মালামালের অভাবে যে উৎপাদন কার্য মানে যাতে ব্যাহত না হয়, নিরবিচ্ছিন্নভাবে যাতে উৎপাদন কার্য চলতে পারে এবং সময় মতো যাতে উৎপাদন কার্য শুরু হয়ে সময়ের মধ্যে শেষ হতে পারে, এবং একটি কার্যক্রম হাতে নেওয়ার সমকালীন সময় থেকে কাজটা শেষ হওয়া পর্যন্ত সময় প্রয়োজনীয় মালামালের যোগান, মানসম্মত মালামালের যোগান, এগুলো আর কি করতে হয়। এই বিষয়গুলো কিন্তু এই পণ্যের মান সৃষ্টি, মান রক্ষা ক্ষেত্রে কি রেখে থাকে, ভূমিকা রেখে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে মেশিনারি এবং মেথড। মেশিনারি এবং মেথড, বর্তমান যে উৎপাদন কার্যক্রম সেটা হচ্ছে যে স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি। স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতিতে অনেক ক্ষেত্রে যে কম্পিউটারাইজড যে যন্ত্রপাতি, কোনো কোনো ক্ষেত্রে খুব সফিস্টিকেটেড বা অত্যাধুনিক মানে পণ্যকে উৎকর্ষ রূপ দিতে গেলে মানে আধুনিক যন্ত্রপাতি সরঞ্জামাদি কি করতে হয়, ব্যবহার করতে হয়। এবং পণ্যের যে আধা প্রস্তুত কাঁচামাল অথবা পণ্য প্রক্রিয়াকরণের যে বিভিন্ন বিষয়, অর্থাৎ কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পণ্যের রূপ দিতে গেলে উৎপাদন প্রক্রিয়ার স্তর কেমন হবে, কয়টা ভাগে পণ্য মানে প্রক্রিয়ায় ব্যবহৃত, কয়টা প্রক্রিয়া ব্যবহারে পণ্য চূড়ান্ত পণ্যের রূপ দিবে, চূড়ান্ত পণ্য হিসেবে আসবে, সেগুলো কিন্তু উৎপাদন পদ্ধতির উপর কি করে থাকে, নির্ভর করে থাকে। তাহলে যে কোম্পানি তার উপযোগী পণ্য বা যেই পণ্য উৎপাদন করতে চায়, ওই পণ্য উৎপাদন করতে গিয়ে ওই পণ্য প্রোডাকশন কালচারের সাথে জড়িত যে উৎপাদন পদ্ধতি যেমনটি হওয়া উচিত বা যত স্তরে হওয়া উচিত, কম স্তরও উৎপাদন স্তর কম হলেও ক্ষতি এবং বেশি হলেও ক্ষতি, অর্থাৎ উৎপাদন পদ্ধতি এবং যন্ত্রপাতি উৎপাদন পদ্ধতি এবং যন্ত্রপাতি পণ্যের যে মান নির্ধারণের কি করে থাকে, প্রভাব বিস্তার করে থাকে। তারপর যেটা সেটা হচ্ছে বিবিধ। বিবিধ বলতে যেটা বোঝায় যে এই সমস্ত কারণগুলা ছাড়াও, এই সমস্ত কারণ থেকে সৃষ্ট বিভিন্ন উপকারণ বা বিভিন্ন আরো বিভিন্ন বৈশিষ্ট্য, আরো বিভিন্ন বিষয় কি হতে পারে, পণ্য মান সৃষ্টি, মান দেওয়া, মান সৃষ্টি, মান ধরে রাখা, মান দেওয়া, মান ব্যবস্থাপনা করার ক্ষেত্রে কি রেখে থাকে, ভূমিকা রেখে থাকে। যেমন যে কোনো একটা পণ্য যে উৎপাদন করা হলো, এটার যে টেম্পারেচার, যেমন বাংলাদেশে বর্তমান যে সারা বিশ্বে যে কোভিড ভ্যাকসিন যে সংকট, কোভিড ভ্যাকসিন সংকট না, কোভিড ভ্যাকসিনের যে মানে এটাকে যে আবহাওয়া উপযোগী পরিবেশে দেখা যায় যে কোনো কোনো ভ্যাকসিন, যেমন দেখা যাচ্ছে যে যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, সেটা দেখা যাচ্ছে যে মানে 7-8 ডিগ্রির মধ্যে এটাকে কি করা যায়, সংরক্ষণের জন্য কি করতে হয় ব্যবস্থা, 7-8 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার মধ্যে এটাকে রাখার জন্য যে পরিবেশ বা উপযোগী ব্যবস্থা, সেটা করলেই কিন্তু এটার মান কি থাকে, অক্ষুণ্ণ থাকে। আবার দেখা যাচ্ছে যে ওই যে এই ফাইজার বায়োটেক কোম্পানির যেই পণ্য, সেটার মান রক্ষা করতে গেলে -70 থেকে -20 থেকে 70 ডিগ্রি মানে মানে তাপমাত্রার মধ্যে এটাকে কি করতে হয়, সংরক্ষণ করতে হয়। তাহলে একটি পণ্যের মান যথাযথ মানে বজায় রাখতে গেলে মানে তাৎক্ষণিকভাবে কার্য পরিবেশের যে আবহাওয়া, জলবায়ুর দিক বা আরো অন্যান্য বিষয় যেগুলা, এই সমস্ত বিষয় পণ্য মানের ক্ষেত্রে কি রেখে থাকে, ভূমিকা রেখে থাকে। সরি, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের সপ্তম অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের আলোচনার যে বিষয় বা অধ্যায়, সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা, এবং মান ব্যবস্থাপনার সাথে জড়িত আজকের আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে মান নির্ধারক এবং মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা প্রথম যেটা বললাম মান নির্ধারক, আমি আবার বলছি মান নির্ধারকের যে বিষয়সমূহ, সেই বিষয়সমূহ হচ্ছে যে ডিজাইন, উপযোগী মান, তারপর হচ্ছে সহজ ব্যবহার, তারপর হচ্ছে বিক্রয়োত্ত সেবা, ভ্যালু এবং মনস্তাত্ত্বিক প্রভাব। তারপর যেটা সেটা হচ্ছে মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান,
এবং মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ হচ্ছে যে মার্কেট, তারপরে হচ্ছে ম্যান পাওয়ার, তারপর হচ্ছে মানি, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে মেশিনারি, মেশিন অ্যান্ড মেথড, তারপর হচ্ছে মিসিলিয়ান্স। এবং এই বিষয়টাকে বলো 7M, মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে এটাকে এক কথা 7M হিসেবে কি করা যায়, অভিহিত করা যায়। 7M মানে প্রথম অধ্যাক্ষর অনুযায়ী প্রত্যেকটারই প্রথম অক্ষর এম। আর এই বিষয়গুলি হচ্ছে মান নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান। এই মান ব্যবস্থাপনার অধ্যায়ের আজকের আলোচনার যে দুটি বিষয়সমূহ তোমরা মূল পাঠ্য বই থেকে মানে পাঠ্য বই তো মানে স্নাতক মানে কি বলে যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অনেক ধরনের পাঠ্য বই, অনেক টাইপের বই আছে, তবে আমরা যেটা থেকে ক্লাস প্রস্তুতি নিয়ে থেকে আমরা বলছি যে সন্দীপ স্যার যে বই, তোমরা ওই বই থেকে বা অন্য বই থেকে তোমরা বিষয়বস্তু মানে প্রফিক্সের আলোকে তোমরা যে কোনো বই থেকে এই সম্পর্কিত পাঠ প্রয়োজনীয় মানে সময় নিয়ে তোমরা পাঠ করে তোমরা বই পড়ে এ বিষয়ে আরো ধারণা বা জ্ঞানকে কি করবে, তোমাদের সমৃদ্ধ করবে, উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধ করবে। এই আলোচনার মাধ্যমে আজকের আলোচনা এখানেই শেষ। তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।